শ্বশুর বাড়ি মধুর হাড়ি বৌশালিতে কাড়াকাড়ি সব শালাদের সমাদর শালিদের যত আবদার ঘর জামাই দুলাভাই বড় বেশি ঝামেলা শালিদের দুলাভাই যুবকের প্রিয় ভাই চলো দেখি আসছে দুলাভাই জিন্দাবাদ দুলাভাই জিন্দাবাদ দুলাভাই জিন্দাবাদ। ভোটের আগের রাইতে রেজাল্ট হয়ে যেতে পারে, ভাগ্য নির্ধারণ হয়ে যায়, যা কেউ ভাবতেও পারে না। আজকে রাত্রে কিন্তু টাকার বৃষ্টি নামবো। এই টাকার বৃষ্টি তুই থামাইতে পারস, তাইলে তোকে জয় নিয়ে টেনশন করা লাগবো না। এই ব্যাপারে আমাদের প্রস্তুতি নিয়ে আসছে। আসসালামু আলাইকুম হনুমান চাচা। জুতা দিয়া বাইরিয়া তোর কানের পর্দা আমি ফাটা ফেলাবো ফাজিল কোরআনকার। কেন কোনো বলতে হয় না হনুমান চাচা। এখন যে টাকাটা দিতেছি বুঝছো জি, এটা ডাইরেক্ট মনোজের হাতে দেওয়ার দরকার নাই। পয়সা নেই না, জামাই বউ, বড় পোলা বড় পোলার বউ আর মেজ পোলা, 5 জন। রে ও বাবা আব্বা এই যে কত টাকা মানুষের বিলে দিচ্ছি। আমি নিজে দিতে দেখছি, নিজে দিতে দেখছি। বিয়া এগুলি কি শুরু করছে? নির্বাচনের মধ্যে যদি আপনি একজন পুরুষ মানুষ, আপনি ইয়াং তাগড়া যুবক যদি এইভাবে বসে থাকেন, আমাদের নির্বাচন পরিস্থিতি কি হবে এটা একটু ভাবতে দেখি। তোমার হাতে লাঠি কে? আগে ধরো তারপরে কইতেছি। ধরো, তোমাদের তো শত্রুর অভাব নাই, তার উপরে রাত্রে বেলা যাইতেছো নির্বাচনের প্রচারণা করতে। কম তো যায় না কে কোন সময় এসে মাথার উপরে বাড়ি দিয়ে বসো। এই লাঠি দুইটা থাকলে গায়ে বল থাকবো, সাহস পাইবা। আচ্ছা ভাবি, তুমি এটা কি দিলে? আমি একজন ক্যান্ডিডেট, আমার হাতে তুমি এরকম লাঠি ধরে দিলা, ঘটনা কি? বুঝলাম না ভাই, এত ভয় পাওয়ানোর কি আছে? আর আপনার যদি মনে হয় যে আপনার লাঠি আপনার নির্বাচনে বিরাট প্রভাব পড়বে, অসুবিধা নাই, আমি নেব, আমি যাবো, আমার এত ভয় নাই। তারপরেও এই নির্বাচনের এই মাঠে এই রিস্ক নেওয়া যাবে না, লাঠি থাকতে হবে। ও বুঝছি, আপনি তো মধুর মাথার মধ্যে বাড়ি দিছিলেন, এই জন্য আপনার ভয়টা রয়ে গেছে, এই জন্য লাঠি নিয়ে আপনি যেতে চেতেছেন না। শোনেন বেয়াই, আমার ভাইজান যদি কারো মাথায় বাড়ি মেরেও থাকে সেটা কিন্তু নিজের স্বার্থের জন্য না, সেটা আপনাদের ভালোর জন্যই মারছে। না সেটা ঠিক আছে, এটা তো আমি অস্বীকার করতেছি না। আমাদের ভালোর জন্য, আমাদের নির্বাচনী প্রচার করার জন্য যে বিআই এটা করছে, এটা তো আমি বলতেছি, স্বীকারই যেতেছি। শোনো, একটা কথা হচ্ছে কি, বিআই দুজন পুরুষ মানুষ যদি একসাথে থাকে শক্তিটা অন্যরকম হয়, তাহলে মনে করুন যে অন্য কেউ আমাকে যে আক্রমণ করবো ওই সাহসটা পায় না, বুঝছো না? আর তারপরেও নির্বাচনের সময় লাঠি একটা ভরসা, এটা থাকার দরকার। সেটা ঠিক আছে। ও ফরিদ, আসল কামের সময় তোরা যদি সবাই ভাবতে হয়ে যায় তাহলে তো মুশকিল। তোরে আমি পাঠাইলাম সাধুরেটাই কানতে, তুই এসে বারান্দার মধ্যে খাড়া সাধুর লোকে গল্প শুরু করে দিস। ভাইজান যে কি কন, আমি এই পরিস্থিতিতে গল্প করবো, আমার কি মাথা খারাপ হয়েছে? আমি তো নির্বাচন সম্পর্কে আলোচনা করতেছিলাম, হঠাৎ করে ভাবি আইসা আমাকে হাতে দুইটা ব্যান্দা মানে লাঠি ধরাই। ওইদিকে তো একটা ঝামেলা লেগে গেল রে ফরিদ। কি ঝামেলা ভাইজান? না ওই
কুদ্দুস দুলা ভাই শ্যামা চাচা আর হুমায়ুন চাচা এরা সবাই মিলা আমাকে বধুরে টাকা সহ হাতে নাতে দূরে ফেলাইছি। কও কি ভাই যা পুলিশ যদি ধরে লইয়া মনে করো যে কোর্টে নিয়ে যায় তাহলে তো জামিন টামিন পাবে। হ কি একটা টেনশন কত, তাহলে উপায়টা কি কত? কি করুম, কি করলে কি হইব আমার মাথায় কিছুই ঢুকতেছে না। দৌড়ো এবারকার এই নির্বাচনটাই একটা খুব ভাবুছো, একটার পর একটা ঝামেলা খালি লেগেই আছে। দুলা ভাই একটা কাম কিন্তু করবার পারে। দেখো আমার মাথা কিন্তু 49 হয়ে আছে, তুমি এমন কোনো কথা কইও না যেটা শুনে আমার রাগ আরো উঠে যাইব। ভালো কিছু থাকলে সেটা বলো। আমরা মনে করেন কুদ্দুস দুলাভাইয়ের পক্ষের কোন একটা একদম কাছের কোন কর্মীরে ধরে ফেলি, মানে এই রাতের মধ্যে ধরে আইনা ওর কাছে নগদ আমরা টাকা ঢুকাই দিই। টাকা ঢুকাইয়া মনে করেন তার আটকায় ফেলি এবং বাইন্দা ফেলবো যে ও টাকা নিয়ে এই জায়গায় প্রচার করতেছিল। এই খবর যখন ওকে কানে যাবো তখন ওরা বদুরে কিছু করবার সাহস পাইবে না। আমার মনে হয় এইটা করা যায়। আচ্ছা তাতে লাভটা কি হবে? লাভ আছে বিয়ায়, লাভ আছে না, লাভ ছাড়া আমি কথা কই না। সাজ্জাদ হোসেন সাজু বহুত কিছু হিসাব করে কথা কইছে। লাভ হচ্ছে এটা, মনে করছে আমাকে বধূ যে ধরা পড়ছে দুলা ভাই, ওরে 14 শিখের মধ্যে ঢোকানোর যে চিন্তা ওদের, এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আমরা মনে করি আমাদের কাছে যে থাকবে তাহলে আমরা ঢোকাবো না, ব্যাস হয়ে গেল। এটা কিন্তু ভালো বুদ্ধি দিল ভাই। হ্যাঁ বুদ্ধিটা ভালো। সাজু তোমার এই বুদ্ধিটা আমার পছন্দ হয়েছে। ফরিদ আর দেরি করিস না, তুই আর সাজু এখনই বাইরে পর। ওই পক্ষের ভালো কোনো কর্মী পাইলে কোনো কথা নাই, সরাসরি খাপ করে ধরে নিয়ে চলে আয়, পরেরটা পরে দেখুন রে। ঠিক আছে তাহলে আমরা যাই নাকি? অবশ্যই। এই লাঠিটা আমার নেওয়াটা ঠিক হইব না, কারণ আমি তো ক্যান্ডিডেট নাকি। বিয়ে আপনি ধরেন তো। আমি দুইটা নেব। দুইটা দিয়ে মারবেন, অসুবিধা নেই, আমি ঠেকানোর চেষ্টা করি। আপনি দেখাইলে না, চল গেলাম। আপনি খালি মনে পরিস্থিতি সৃষ্টি হইলে তুমি যাও তো, এক গ্লাস পানি নিয়ে আসো। আচ্ছা বসেন। কিরে মধু, হ্যাঁ কারো কি দেখা যায়? না, দৃষ্টি যতদূর যায় কাউরে তো আমি দেখতেছি না, একটা পিঁপড়েও নাই। আমার মনে হয় কি হ্যাঁ আমরা যে আজকে এনে পাহারা দিতেছি হ্যাঁ টের পেয়ে গেছে। শোনো, তীর পাক আর যাই পাক, পাহারা আমারে দোয়ানোই লাগবো, সারা রাত পাহারা দেবো। যদি অন্য রাস্তা দিয়ে যায়, অন্য রাস্তাতে যাইব কোন জায়গায়? পিঠা শেষ করবো না। আরে না না, এই কামটা ভুলেও করবা না, আইন নিজের হাতে তুলে ধরবে না। এর আগে বলছি না যে আইনের কাম করবে আইনের লোক। তারপরও শোনো, ওই যে 2 নভেম্বর হ্যাঁ যে টাকা পয়সা ছিটাইতেছে, আরো কত 2 নম্বরই যে ওর মাথায় খেলতেছে, বুঝছো না? এগুলো যদি আমরা ওর পিছনে না লাগে থাকি তাহলে কিন্তু নির্বাচনের রেজাল্ট যে কোন দিকে যাবে এটা কোনো ঠিক নাই, বুঝছো? আমাকে সতর্ক থাকতে হইব। হ্যাঁ, ওই জন্য তো পাহারা দিতেছি। লাগলে একটা সকাল পর্যন্ত দেবো। সকালে তো দিতেইছি, কিন্তু এটা পাহারা তো শেষ হবে না, ভোটের আগ পর্যন্ত হবে না, ভোট শেষ হওয়া পর্যন্ত পাহারা চলবে। কিন্তু এটাছে তুমি আউনের সময় 2-1 কাপ চা ফেলাক্সে করে নিয়ে আসতে পারো নাই, একটু খায়া গলাটা ভিজাইতাম, ডিউটিটা ঠিক মতো করতে পারতাম। 2-1 কাপ চা ভিজতে হতে পারতাম, 2টা পয়সা আসতো। এই মামা, ইলেকশনের আগে কেউ চা দাম দিয়ে খায় নাকি? আর তাছাড়া দুলাভাই হলে আমার নিজের লোক। তা অবশ্য ঠিকই কইছো। আচ্ছা মামা, হ্যাঁ এই যে মামি ভোটার ডাক কোন এলাকায়? ওই যে হের বাপের বাড়ির ওখানে। এইটা তুমি কি করলা? এই যে দুলাভাইয়ের পক্ষে একটা ভোট কমে গেল। আরে দূর, মানে ঘটনা হয়েছে কি, তোমার মামিরে যে বিয়ে করছি কত কাহিনী, এটা তো সবাই জানো। 2 নম্বর তো আমার লোক 2 নম্বরই করছে। তখন তো ভাব ভালোবাসা ছিল না, আর এই সংসার করুম কিনা এটাই ঠিক ছিল না। তখন ওই যে ভোটারের জন্য আসছিল, আমি হইতে দেই নাই। আর এখন তখন ভাব ভালোবাসা হয়েছে, এখন আর ভোটার হওয়ার সময় নাই, কি করা? মামা, মামি এই গ্রামে থাকে, তোমার বউ আমার মামি। মামি এই গ্রামের ভোটার না, ওই গ্রামের ভোটার কি লেগে হইব? আরে হয়েছে তো একটা ভোট, ওইটা হইলে না অসুবিধা নাই। তোমার মাথায় গুলো বুদ্ধি আছে, আমি ভাবছিলাম তুমি বোকা শোকা। আরে এখন দুটি আসতাল্লা। আরে মামা তো বোকা না। আচ্ছা মামা, এখানে এতক্ষণ না থাকিয়া তাহলে আমরা রাস্তার দিক যাই। যেমন একটু পরে যাই। এই মধু, হ্যাঁ এটা গান ধর, এটা গান টান শুনি, তারপরে যাই। আবার গান? মামা এখন গান টান গাওয়া ঠিক হবে না। আরে আমরা তো পাহারা দিতেছি, হ্যাঁ মানুষজন জানবে না, ও লোকজন যদি টের পায় তাহলে তো আইবই না। ও এটা অবশ্য ঠিক কথা কইছো। পরে শুনুম না, এখন না। তাহলে কোন দিকে যাবো? ওই রাস্তা দিয়ে যাই। বাদ ভাই ঠিক কইছো, কিন্তু 3 জন কি এক লগে গে ভালো হইব? না না না, এক লগে যাবো, এক লগে যাবো, এক লগে চল।
আয় আয় ঝুনুর কোন চামচা আসবি পিটাইয়া তক্তা বানামু আয় এই তাহলে কি সৌরাস্তার দিকে যাবো নাকি ওই উত্তরপাড়ার দিকেও যাবো? না না, সব দিকেই যাব, সব রাস্তার মোড়ে মোড়ে খোঁজ দেবো, সব পাড়ায় পাড়ায় যাওয়া লাগবে। ঠিক আছে। আচ্ছা ভাই, হ্যাঁ কার মতো দেখতেছো এটা? কই? না 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 না, ওই কে? তাই তো। ওই কাটা রে? মেম্বার, তোমার ভাই আর শালায় আমার রাস্তা থেকে তুইলে এনে গাছের লগে বাঁধে রাখছে। আমার অপরাধটা কি মেম্বার? কোন সময় বাইর হইছু, কতগুলা বাড়িতে ঢুকছু, কত টাকার অলরেডি কেনা হয়েছে সেটা আমরা জানি না, কিন্তু নগদ 20,000 টাকা সহ তুমি হাতে নাতে ধরা পড়ছো। ভোটের আগের দিন টাকা দিয়ে ভোট কেনা, এটা যে আইন বিরুদ্ধে এটা তুমি জানো না? এই কাজ তুমি কেন করতে গেলা কত কত হরিপদ কাকা, এই কাজটা তুমি কেন করতে গেলা? কেন টাকা নিয়ে তুমি ভোট কিনতে গেলা কও? ভগবান, তার নিজের পকেটের টাকা আমারে গুইজা দিয়া কয় এই টাকা নাকি আমার। আমি নাকি দুলাভাইয়ের জন্য ভোট কিনতে গেছিলাম। সেই উত্তর তো মনে করেন ভাইজান দিতে পারবো না, সেই উত্তর আপনার কাছে, আপনি দিবেন। শোনান কাকা, টাকা দিয়ে ভোট কেনা বেচা এটা আইনগতভাবে কত বড় অপরাধ এটা আপনি বুঝতে পারতেছেন না। সেই ঘটনার সাথে আপনি জড়িত। এখন এই ঘটনার জন্য আপনার কত বড় শাস্তি হবে আপনি সেটা ভাবতেও পারতেছেন না। যাই হোক, আপনি যেটা করছেন এটা মহা অন্যায় করছেন। ভবিষ্যতে এরকম কিছু করার সাহস আপনি পাবেন না, এবং সেই ব্যবস্থা আপনার করা লাগবে। ওরে জ্বালা, এরা সবাই মিল্লা এসব কি করছে? আমি তো রাস্তা দিয়ে বাড়ি ফিরতেছিলাম। এ বৌমা, তোমার স্বামী এত বড় একটা মিছা কথা কইতাছে, তুমি তোমার স্বামীর একটু নিষেধ করো না কেন? কাকা, কলস মার্কার লোকজন বদুরে ধইরা নিয়ে গেছে টাকা সহ, এন্ড বদুরে বাঁচাইতে যায় আপনার টাকা সহ আমগো ধরন লাগছে। আপনি আমগো ক্ষমা কইরা দিয়েন কাকা, আমরা নিরুপায়, আমগো কোনো উপায় ছিল না। প্লিজ আপনি আমাদের এরকম ব্যবহারে মাইন্ড করেন না কাকা। এ ভাইয়া, তোমার এই যে বাচ্চা রাখলো না বলতে মাইন্ড করো না কি করো? শোনেন, যেমনটা হওয়া উচিত ছিল, যেমনটা আপনার নসিবে লেখা ছিল তেমনটাই হইতেছি। কালামের মুক্তির দাবিতে কি তার লম্ফজম্ফ, কি তার লম্ফজম্ফ। এ ফরিদ, তার ওই লাফালাফিটা কি তোর নজরে পড়ছিল? পড়ছে মানে বান্দরের মতো লাফেছে। ও হরিপদ কাকা, এখন যে আপনার ভয়াবহ একটা বিপদ চলতেছে, বলতে গেলে এটা আপনার জীবনের সেরা বিপদ। এই বিপদের দিনে আপনার জন্য কেডা লাফালাফি করব, কে আপনার মুক্তির দাবিতে মিছিল মিটিং করব? কেউ না। ফরিদ, এই যে হরিপদ কাকা টাকা সহ আমগো হাতে আটক হইল, এই বিষয়টা কলস মার্কার লোকজনকে খুব দ্রুত জানা দেওয়া দরকার আছে না? অবশ্যই ভাইজান, কি কর না এখন অবশ্যই জানি তুই। তাহলে তুই এক কাজ কর, যে কাউরে ফোনটা দিয়া কয়া দে যে হরিপদ কাকা ওই টাকা নিয়ে বাড়ি বাড়ি যায় ভোট কিনতেছিল, আমরা তারে হাতে নাতে ধরে ফেলাইছি। এখন এই হরিপদ কাকারে যদি তারা বাঁচাইতে চায় তাহলে অবশ্যই আমগো বদুরে পুলিশের হাতে না দিয়া তাড়াতাড়ি ছাইরা দিতে কর। ঠিক আছে দুলা ভাই, কত একটাই, বধূ ছাড়া পাইলে হরিপদ কাকা ছাড়া পাবে, পরিষ্কার। আমি জানাইতেছি এখনই ভাইজান। রিং হইতেছে। কখন থেকে তোমারে ফোন করতেছি, তোমার কোনো খোঁজ খবরই নেই। এখন তোমার ফোন দেওয়ার সময় হইলো। আর কোন না, আমি খুব একটু মানে ঝামেলার মধ্যে আছি বুঝছো। ঝামেলায় থাকলে বুঝি কারো ফোন রিসিভ করা যায় না? না না যাবো নাকি, অবশ্যই যাবো, কিন্তু আমার যে ঝামেলা ওইটা মানে আমার ঝামেলা না। ঘটনা হচ্ছে কি, হরিপদ কাকায় ভোট কিনার লিগা টাকা লয়ে বাড়ি ছিল, আমরা তারে হাতে নাতে ধরছি। সর্বনাশ, বলতেছো কি তুমি এসব? আমার বড় দুলাভাই ভোট কিনতেছে? তাহলে আর কি বলতেছি, আমি তোমারে কিছু কথা বলবো, এখন তুমি খুব মনোযোগ দিয়ে শোনো। আচ্ছা বলো। তুমি তোমার দুলাভাইকে জানায় দাও, তারা মানে তোমার দুলাভাইরা যে আমাদের লোক বদুরে ধরছে, ঠিক তেমনভাবে আমরা তার লোক মিস্টার হরিপদরে ধরছি। এখন আমাদের লোকরে যদি সসম্মানে আমাদের কাছে পৌঁছে না দেয়, তাদের লোক হরিপদ চাচারে আমরা সসম্মানে না, খুব অসম্মানের সহিত
থানার মধ্যে দিয়ে দিব। এটা তুমি তোমার দুলাভাইকে সুন্দর করে বলে জানায় দাও। আচ্ছা ঠিক আছে, আমি দুলাভাইরে এক্ষুনি বুঝাই বলতেছি। আচ্ছা। হে ভগবান, অন্যায় না কইরাও যদি জেলে যাওয়ার লাগে, এই অন্যায় কিন্তু ধর্মের সইব না, আমি কয়ে দিলাম, এই অন্যায় ধর্মের সইব না। কাকা এত টেনশন নাই, এত টেনশন নাই, কিচ্ছু হইব না। বদুরা ছেড়ে দিলে তুমি ছাড়া বাবা কয়ে তো দিছি, কান্দছো কেন? আরে ও কুদ্দুস, কি হলো? পুলিশ এখন আসে না কেন? আব্বা ওই পাশের ইউনিয়নে একটা ঝামেলা বাঁধছে, পুলিশ মনে হয় ওইখানে গেছে। ও বড় ধরনের ঝামেলা একটা হয়েছে, তা নাহলে পুলিশ বড় এতক্ষণ কিন্তু আয়ে পড়তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হনুমান চাচা, ঠিক মানে হুমান চাচা আমারও মাফ করে দেন। এই জায়গা আমার কোনো দোষ নাই, সব দোষ হয়েছে এই মেম্বার সাহেবের। মেম্বার সাহেবের জোর করে আমার কাছে টিয়া দিয়ে খুঁজে এগো দিতে। কিরে, তুই নাকি আমার নাম উচ্চারণ করতে পারস না? হুমায়ুন কইতো হনুমান কয়ে ফেলাস, অক্ষণ পারলি কেমনে? ভাইজান, কথায় আছে না যে ঠেলাই পড়লে বিলে ইমানদার কাছে উঠে, ওইলে ঠেলাই পড়ছে, এখন সব পারবো। না আমি কই কি, ওই যে দুলাভাই, ওনারা দুজন তো মুরব্বী মানুষ, হ্যাঁ, ওনারা তো আমার কথা বুঝবো না। আপনি তো ভালো মানুষ, আপনি তো বুঝবেন। আমি একটা খারাপ লোকের লোকের থেকে নিজেও খারাপ হয়ে তুলেছিলাম। আমি কথা দিলাম আজকের পর থেকে না ভোটের ময়দানে আমি আপনাকে পক্ষে কাজ করব, আমি জুনা মেম্বারের লগে থাকুব না। বধু, তুই নির্বাচনে আমার পক্ষে কাজ করবি কি করবি না সেটা তোর ব্যাপার, কিন্তু নির্বাচনে ভোট কেনা অপরাধ, তুই সেই অপরাধ করছস, সেই শাস্তি তোর পাইতেই হইব। ওরে টাকা দিয়ে ভোট না কি না, তোর জুনা মেম্বার কিভাবে পাশ করে সেটা আমরা দেখুন। হ্যাঁ শেফালি, ফোন দিছো কেন? কই তুমি? আরে আমরা তো বধুরে আটকা রাখছি, পুলিশ না আসা পর্যন্ত তো আসতে পারতেছি না। শুনো, এইদিকে তো একটা মহা ঝামেলা হয়ে গেছে। কিসের ঝামেলা? ওই হরি কাকা বলে কলসি মার্কায় ভোট কিনতে যায়া 20,000 টাকা সহ জুনা মেম্বারের কাছে ধরা পড়ছে। কও কি? আমরা তো হরিপদ কাকারে ভোট কেনার জন্য কোনো টাকা দিই নাই। তাইলে তাইলে সে 20,000 টাকা পাইলো কই? আরে সেটা আমরা কেমনে কমু? এইদিকে জুনা মেম্বার বলছে কি, বদুরে যদি না ছাড়ো তাইলে তারা হরি কাকারে ছাড়বো না, হরি কাকারে নাকি পুলিশের হাতে তুইলা দিব। বুঝছি, আমরা বধুরে আটকাইছে বলে ওই জুনা নিরীহ হরিপদ কাকারে আটকাইছে না? আচ্ছা তুমি এই কথা শুনলে কোত্থেকে? এই মাত্র জুই আমারে বলছে। ঠিক আছে, ফোন রাখো, আমি দেখতেছি। আচ্ছা একটা ব্যাপার বুঝলাম না, জুনা মেম্বার হরিপদরে ধরছে তাই না? হরিপদর তো টাকা আমরা দেই নাই, যা করে পুলিশে করব। আরে না না না, বুঝতেছ না ব্যাপারটা। এই যে ওরা আমরা বাঁধছি, এই জন্যই তো জুনা হরিপদরে আটকাইছে। এটা একটা ষড়যন্ত্র, কিন্তু আমাকে নিজেকে স্বার্থে একটা গরিব মানুষের জীবন নষ্ট করা আমাকে কোনো অধিকার নাই। মানুষের চোখে এটা ভালো দেখাইব না। আমারও একই বক্তব্য বাবা, হরিপদ কাকা আমাকে সাপোর্টার, তার বিপদ আপদ তো আমাকে দেখা দরকার। তাইলে আর কি, বদুরে ছাড়ে দাও, এটা শিখে যায়। আরে না না, ওরে আগে ছাড়ন যাব না, আগে হরিপদরে জুনা ছাড়ুক, তারপর ওরে ছাড়ুক। কদুস কোনব্বা শোনো, তুমি এক কাম করো, তুমি দৌড় দিয়া জুনা মেম্বারের কাছে যাও, গিয়া হরিপদর ব্যাপারটা ফয়সলা করো। যদি দরকার হয় কালামরে সঙ্গে নিয়ে দেবো। হরিপদরে যখন ছাড়বো ফোন দিবা, তারপরে ওরে ছাড়ো। ঠিক আছে? ঠিক আছে, জলদি যাও। ঠিক আছে, হ্যাঁ, ওরে বাইন্দা রাখি আমরা। কাকা, আমাকে মেম্বার সাহেব আছে না, আসলে মানুষটা খারাপ, বুঝছেন? শালা বদুরে সাইরা দেওয়ানে মনটা আমার খুব খারাপ হয়েছে গেলাম। বত্রারে বাগে পাইয়া কিছু করতে পারলাম না। সাইরা না দিয়া উপায় কি আসলো গজা ভাই? কোনো কিছু না কইরা হরিপদ কাকার জেল খাটা লাগে। জুনা মেম্বার এমন খারাপ একটা লোক, আবার সেটা প্রমাণ করে দিল। নিজের স্বার্থের জন্য পৃথিবীতে এমন কোনো কাম নাই যেটা সে করতে পারে না। নির্বাচনের মাঠেও কিন্তু ঝুনা মেম্বার আর ফরিদ ভাই অনেক খেল দেখাইবো। আমাদের সবাইরে কিন্তু সাবধান থাকতে হইব।